বন্ধুরা ডান্স কেনা পছন্দ করে, আর ডান্স ছাড়া তো বিয়ে বাড়ির জন্মদিন কোনোভাবেই সম্পূর্ণ হয় না। আর ডান্সের কথা উঠলে ডান্স সব থেকে বেশি দেখা যায় ভারতে, মানে একরকম বলা যায় ভারত থেকে ডান্সের উৎপত্তি। ভারতে যেহেতু ডান্স এত জনপ্রিয়, তাহলে ডান্সারদের কেমন গুরুত্ব হবে তা তো আপনারা বুঝতে পারছেন। আর ভারতে এত পরিমাণে ডান্সার রয়েছে যে বলা হয় ভারতে প্রত্যেকটি গলিতে ডান্সার থাকে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো ভারতের সব থেকে সেরা 10 জন ডান্সার সম্পর্কে। আর ভারতের ডান্সের কথা উঠলে এই 10 জনের নাম সবার মুখে থাকে। তো 1 নম্বরে কে রয়েছে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো মূল ভিডিওতে চলে যাচ্ছে। তো 10 নম্বর অবস্থানে রয়েছে রাঘব জোয়াল। ভারতের সেরা 10 জন ডান্সারের লিস্টে 10 নম্বর অবস্থানে রয়েছে রাঘব জোয়াল। যখন স্লো মোশন ডান্সের কথা হয় তখন সবার আগে রাঘবের নাম আসে। ভারতের লোকজন আগে জানতোই না স্লো মোশন ডান্স কাকে বলে। রাঘব প্রথম এই ডান্সের উৎপত্তি করে, আর রাঘবকে অনেকে স্লো মোশন ডান্স কিং বলে ডাকে। রাঘবকে প্রথম দেখা যায় ডান্স ইন্ডিয়া ডান্স সিজন 3 থেকে, আর এরপর থেকেই তার ডান্সের ট্যালেন্ট দেখিয়ে সে মানুষের মন জয় করে নেয়। আর এরপর থেকে তাকে আর পেছনে তাকাতে হয়নি। বর্তমানে আপনারা হয়তো অনেকেই রাঘবকে রিয়েলিটি শো ডান্স প্লাসের হোস্ট হিসেবে চেনেন। রাঘব একজন টপ লেভেলের ডান্সার হওয়ার পাশাপাশি একজন কোরিওগ্রাফার। এবিসিডির মতো বড় সিনেমাতেও রাঘব কাজ করেছে। এছাড়া রাঘবের নিজস্ব ডান্স স্কুল রয়েছে, যেখানে অনেক ছাত্রছাত্রী রয়েছে। এরপর 9 নম্বর অবস্থানে রয়েছে শাক্তি মোহন। ভারতের সেরা 10 জন ডান্সারের লিস্টে 9 নম্বর অবস্থানে রয়েছে শাক্তি মোহন। ভারতের সব থেকে ইয়াং ট্যালেন্টেড ফিমেল ডান্সার বলা হয় শাক্তিকে। শাক্তি মোহন একজন ট্রেন কন্টেম্পোরারি ডান্সার এবং সে তার ডান্স ক্যারিয়ার শুরু করেছিল ডান্স ইন্ডিয়া ডান্স সিজন 2 থেকে। ছোটবেলা থেকে তার ডান্সের ট্যালেন্ট ছিল, যার কারণে তার ট্যালেন্ট দেখাতে ছুটে আসে ডান্স ইন্ডিয়া ডান্সে। এমনকি শাক্তি ডান্স ইন্ডিয়া ডান্সে সিজন 2 এর উইনার ছিল। এছাড়া শাক্তি ভারতের অনেক বলিউড মুভির গানে কাজ করেছে। তাছাড়া বলিউডের অনেক মুভির গানকে কোরিওগ্রাফ করেছে। বর্তমানে তিনি ডান্স রিয়েলিটি শো এর জাজ হিসেবে কাজ করছেন। এরপর 8 নম্বর অবস্থানে রয়েছে টেরেন্স লুইস। ভারতের সেরা 10 জন ডান্সারের লিস্টে 8 নম্বর অবস্থানে রয়েছে টেরেন্স লুইস। তাকে বলা হয় কন্টেম্পোরারি ডান্স স্টেপের রাজা। রামলীলা মুভির প্রায় প্রত্যেকটি গানে কোরিওগ্রাফ করেছেন তিনি। এছাড়াও তিনি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অনেক ডান্স কম্পিটিশনে কোরিওগ্রাফ করেছেন। তার ভার্সেটাইল ডান্স স্টেপের জন্য তিনি অনেক ফেমাস। টেরেন্স তার টিভি ক্যারিয়ার শুরু করেছিল ডান্স ইন্ডিয়া ডান্স শো থেকে। এরপর 7 নম্বর অবস্থানে রয়েছে রেমো ডিসুজা। ভারতের সেরা 10 জন ডান্সারের লিস্টে 7 নম্বর অবস্থানে রয়েছে রেমো ডিসুজা। ভারতে পপ ডান্সের প্রচলন শুরু করেছে রেমো। বর্তমানে লোকজন তাকে ডান্স মাস্টার রেমো ডিসুজা বলে ডাকে। তবে রেমো ডিসুজার ক্যারিয়ারের শুরুতে তার কালো রঙের জন্য তাকে অনেক কন্ট্রোভার্স করা হয়েছিল। ক্যারিয়ারের শুরুতে রেমো ডিসুজা ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করতেন, কিন্তু তার ট্যালেন্ট এবং পরিশ্রম দিয়ে তিনি এখন ডান্স মাস্টার হয়ে গেছেন। বর্তমানে রেমো ডিসুজা ভারতের সব থেকে বেস্ট কোরিওগ্রাফারদের মধ্যে একজন। এছাড়াও তিনি একজন ডিরেক্টর। তিনি এ পর্যন্ত বলিউডের বেশ কয়েকটি মুভি ডিরেক্ট করেছেন, যেমন ABCD 2 এর প্রায় সকল গান কোরিওগ্রাফ করেছেন তিনি। এরপর 6 নম্বর অবস্থানে রয়েছে নোরা ফাতেহি। ভারতের সেরা 10 জন ডান্সারের লিস্টে 6 নম্বর অবস্থানে রয়েছে নোরা ফাতেহি। বেলি ডান্স থেকে শুরু করে এমন কোনো ডান্স সিস্টেম নেই যে নোরা ফাতেহি পারে না, এবং বলা হয়ে থাকে বলিউডের আইটেম সংগুলো নোরা ফাতেহিকে ছাড়া চলে না। তাকে বলা হয় প্রো বেলি ডান্সার। ভারতের আইটেম সংগুলোর মধ্যে সর্বোচ্চ ভিউ পাওয়া আইটেম সংগুলোতে ডান্স করেছেন নোরা ফাতেহি। কানাডার বাসিন্দা নোরা ফাতেহি ভারতে এসে তার ক্যারিয়ার গড়ে তোলে, আর তাকে প্রথম দেখা যায় একটি সাউথ ইন্ডিয়ান মুভিতে। এরপর 5 নম্বর অবস্থানে রয়েছে ধার্মেশ। ভারতের সেরা 10 জন ডান্সারের লিস্টে 5 নম্বর অবস্থানে রয়েছে ধার্মেশ। অনেকে তাকে ডান্স মাস্টার ডি নামে চেনে। ধার্মেশ বেশিরভাগ পরিচিত তার ডান্স স্টেপের জন্য। তার ডান্স স্টেপগুলো অনেক ইউনিক হয়ে থাকে। এই পর্যন্ত ধার্মেশ বলিউডের ABCD 2 মুভিতে তার ডান্সের ট্যালেন্ট দেখিয়েছে। এছাড়াও বর্তমানে ধার্মেশ ডান্স রিয়েলিটি শো এবং বিভিন্ন মুভির কোরিওগ্রাফার হিসেবে কাজ করছে।
এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে আল্লু অর্জুন। ভারতের সেরা 10 জন ডান্সারের লিস্টে চতুর্থ অবস্থানে রয়েছে আল্লু অর্জুন। আল্লু অর্জুনের ডান্স সম্পর্কে আর কি বলবো, আপনারা যারা আল্লু অর্জুনের ফ্যান তারা হয়তো তার ডান্স স্টেপ সম্পর্কে জানেন। সিটিমার গান থেকে শুরু করে ব্লকবাস্টার গান পর্যন্ত সব গানেই আল্লু অর্জুনের ডান্সের তুলনা হয় না। আল্লু অর্জুনের ডান্স স্টেপগুলো অনেক ফাস্ট হয়ে থাকে। তাছাড়া সাউথ ইন্ডাস্ট্রির অন্য সব নায়কদের থেকে তার স্টেপগুলো অনেক আলাদা। আর কারা কারা আল্লু অর্জুনের ফ্যান তারা একটু কমেন্ট বক্সে জানান। এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে টাইগার শ্রফ। ভারতের সেরা 10 জন ডান্সারের লিস্টে তৃতীয় অবস্থানে রয়েছে টাইগার শ্রফ। ভারতের ডান্সারদের লিস্ট হচ্ছে আর সেখানে টাইগার শ্রফ থাকবে না, এটা তো হতেই পারে না। টাইগার বেশিরভাগ ফেমাস তার ইউনিক ডান্স স্টেপের জন্য। বলা হয়ে থাকে টাইগারের ডান্স স্টাইল নাকি ঋত্বিকের মতো, কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন টাইগারের স্টেপ আলাদা, ঋত্বিকের স্টেপ আলাদা। তবে টাইগার শ্রফের ডান্স এবং ফাইটিং এর মধ্যে আপনি একটু মার্শাল আর্ট স্বাদ পাবেন, কারণ টাইগার শ্রফ মার্শাল আর্টে ব্ল্যাক বেল্টের অধিকারী। আর বলিউডে সব থেকে স্ট্রং বডিগুলোর মধ্যে টাইগার শ্রফের বডি অন্যতম। টাইগার শ্রফ বলিউডে বেশি ফেমাস তার বডি স্ট্রেংথ, ডান্স স্টাইল এবং ফাইটিং স্টাইলের জন্য। টাইগার প্রথম তার ডান্স ক্যারিয়ার শুরু করে হিরোপান্থী মুভি দিয়ে। এই মুভিতে তার প্রথম ডান্স স্টেপ দেখা যায়। এরপর 2 নম্বর অবস্থানে রয়েছে প্রাভুদেভা। ভারতের সেরা 10 জন ডান্সারের লিস্টে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রাভুদেভা। আর ভারতে প্রাভুদেভাকে ডান্সের গুরু বলা হয়। প্রাভুদেভা তার ডান্স ক্যারিয়ার শুরু করেছিল ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে। শুধু ডান্সের জন্যই নয়, কোরিওগ্রাফির জন্য প্রাভুদেভা ভারত সহ পুরো পৃথিবীব্যাপী বিখ্যাত। অনেকে প্রাভুদেভাকে ভারতের মাইকেল জ্যাকসন বলে ডাকে। প্রাভুদেভা শুধু বলিউডই নয়, তামিল, তেলুগু, মালায়ালাম সব মুভির গানে কোরিওগ্রাফির ছোঁয়া দিয়েছেন। ভারতের মানুষ যখন জানতো না ডান্স কি জিনিস, তখন প্রথমবারের মতো ডান্স ইন্ট্রোডিউস করে প্রাভুদেভা। এরপর 1 নম্বর অবস্থানে রয়েছে ঋত্বিক রোশন। ভারতের সব থেকে সেরা ডান্সার বলা হয় ঋত্বিক রোশনকে। ব্যাং ব্যাং, ধুম 2, ক্রিশ ইত্যাদি মুভিতে ঋত্বিকের ডান্সগুলো আপনি লক্ষ্য করবেন। শুধুমাত্র ডান্সের দিক দিয়ে নয়, সৌন্দর্যতার বিচারে ঋত্বিক রোশন পুরো পৃথিবীর সুন্দর পুরুষদের মধ্যে রয়েছেন। তার প্রথম সিনেমা কাহনা প্যার হে থেকে শুরু করে ওয়ার মুভি পর্যন্ত সব মুভিতেই তার ডান্সের ছোঁয়া রয়েছে। ঋত্বিকের প্রত্যেকটি গানে এমন একটি হুক ডান্স স্টেপ থাকে যেটি কেউ কপি করতে পারে না। আর এটা নিঃসন্দেহে বলা যায় বলিউডে ঋত্বিকের টক্কর দেবে এরকম ডান্সার নেই। তো বন্ধুরা, এর মধ্যে ডান্সের দিক দিয়ে আপনি কার ফ্যান তা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। বন্ধুরা, আমাদের সাথে আরো ভালোভাবে কানেক্ট হওয়ার জন্য আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে চ্যানেল ইউনিক A1 নামে। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে ভিজিট করে আসতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।